জারা বাসু, জালিয়াতি, কিডন্যাপিং আর অ্যাটেম্প টু মার্ডারের কেসে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। সব শেষ করে দেবো, প্রত্যেকটা লোককে শেষ করে দেবো, সবকিছু ছাড়কার করে দেবো। তোমাদের জীবনে না শনি হয়ে ফিরে আসবে যারা, এই আমি কথা দিলাম। কি যে করেন না আপনি, খালি খালি আমার চোখটা বেঁধে দেন আর বলেন নাকি সারপ্রাইজ আছে। আছেই তো, আর সেই স্পেশাল মোমেন্টটা আমি চাই না তুমি সব আগে থেকেই দেখে নাও, তাই শান্ত হয়ে একটু ওয়েট করো, বুঝেছো? দূর বাবা, আমি আর অপেক্ষা করতে পারছি না। এমনিতেই কতদিন পরে নিজের ঘরে এলাম, এবার তো একটু নিজের ঘরটা মন ভরে দেখতে দিন। রাধা, তুমি এত ইমপেশেন্ট কেন বলো তো? আজ কতদিন পর আমি নিজের বউকে ভালো করে দেখছি, নিজের কাছে পেয়েছি তোমায়। কত ঝগড়া করেছি তোমার সাথে বলো তো, কত রাগ দেখেছি আমি তোমার উপর। আজ আমি সব পুষিয়ে নেব। দূর বাবা, ওগুলো তো মিথ্যে মিথ্যে ছিল। তাছাড়া আমি কি আপনার সাথে সত্যিকারের ঝগড়া করে আপনার থেকে দূরে গিয়ে থাকতে পারবো বলুন? পারবে না, সত্যি পারবে না রাধা? না, সত্যি পারবো না। এমন করে বলছেন যেন আপনি পারবেন। পারবো না, পারবো না, কখনো পারবো না। বলছি যে এবার আমার চোখটা খুলে দিন না। চোখ বাঁধাই থাকুক, আজ আমি তোমাকে ভালো করে আদর করব। রাধা, আজ কিন্তু আমাদের ঠিকভাবে ফুলসজ্জা হবে। কুমড়ামুখ কি করেছেন? আবার কি ফুল দিয়ে ঘর সাজিয়েছেন উনি? ও গণেশ দাদা, আমার যে খুব লজ্জা করছে। আচ্ছা রাধা, এই ঘরে তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, গেস করো তো কি? কি করে গেসটা করব বলুন? চোখটা তো বেঁধে রেখেছেন, মনে হচ্ছে যেন কানামাছি ভোবো খেলছি। সত্যি রাধা, তুমি কবে বড় হবে বলো তো? আই মিন, এরকম একটা সিচুয়েশনে তোমার মাথায় খেলার কথা করতে গেল? বড় হব? আর কত বড় হব? এই তো এত বড় চেহারা, এমনিতেই তো সবাই কত আমাকে কথা। রাধা, কে কি বলে সেটা আমি জানতে চাই না, আমার তোমাকে এইভাবেই পছন্দ। আমার গোলগাল মিষ্টি বউ। আর ম্যাডাম, আমি আপনাকে বুদ্ধিতে বড় হওয়ার কথা বলছিলাম, বুঝলেন? কি যে বলেন না আপনি, এই রাধারানীর বুদ্ধির সাথে না কেউ পেরে ওঠে না। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, সারা রাত কি আমার চোখটা বাঁধা থাকবে নাকি এবার খুলবেন? রাধা, তোমার সাথে কথা বলে কেউ জিততে পারে না, কেউ না। আচ্ছা রাধা, সারপ্রাইজটা কি আছে দেখতে চাও? তাহলে চোখটা খুলে দেব। এইসব কি? রানা, আমি না এখনো ভাবতে পারছি না যে তুমি আমার এত কাছে রয়েছো। আমার স্বামী, আমার সন্তান আমার এত কাছে রয়েছে।
আমি তাদের ছুঁয়ে দেখতে পাচ্ছি। আজকে সন্ধেবেলায় যা যা ঘটে গেল সবটা কেমন স্বপ্ন বলে মনে হচ্ছে। এত সুখ কি আমার কপালে সইবে? এই সুখটা আমরা ডিজার্ভ করি অনেকদিন আগে থেকে। আমি, তুমি, নিনি, আমরা তিনজন এবার খুব ভালো থাকবো, খুব খুশি থাকবো, আনন্দে থাকবো। তুমি দেখো মাঝে মাঝে কয়েকটা বছর গেছে, সেই বছরগুলো আমরা মনে রাখবো না, আমরা ভুলে যাবো। আমরা সামনের দিকে তাকাবো, খুব করে বাঁচবো তিনজন মিলে। এই যে আমরা এখন একসাথে আছি, এটা সম্ভব হয়েছে শুধু রাধা আর কৃষের জন্য। আচ্ছা, ওদেরকে একটা গিফট দিলে হয় না? ওরা যেটা করেছে সেটা গিফট দিয়ে কি করে মেটাবো বলো তো? আমি জানি না ওদেরকে কি গিফট দেওয়া উচিত, আমি সত্যি জানি না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা গিফট দেবো। আমায়? কি গিফট? একটা বাড়ি। বাড়ি? যেখানে আমাদের তিনজনের নতুন সংসার হবে। আমরা তিনজন সেখানে নিজের মতো থাকবো, খুব খুশি থাকবো। সকালবেলা উঠে তুমি নিনিকে রেডি করে স্কুলে পাঠাবে, তারপর আমার জন্য রান্না করবে, বাড়ির সব কাজ করবে। আচ্ছা, আমি যদি বাড়ির সমস্ত কাজ করি তাহলে তুমি কি করবে? আমি তোমাকে আদর করবো। দুষ্টু। এদিকে শোনা, এদিকে। করে না কিন্তু শুধু নিনি উঠে পড়বে। নিনি উঠে পড়ো তো। কি হয়েছে? নিনি কেন উঠবে? নিনি তো ঘুমোচ্ছে। তোমরা এত চেঁচামেচি করছো, আমার যে ঘুমটাই ভেঙে গেল। এই তো মা, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, সরি, সো সরি। ঘুমো ঘুমো। দেখলে ও সবটা জেনে গেল। এখন তো সবটাই জানবে। এবার তো আমরা হানিমুনে যাবো। হানিমুন? ইয়েস, হানিমুন। এইসব আপনি কি করেছেন গোমরামুখ? কেন, তোমার পছন্দ হয়নি? রাধা, তুমি যা যা ভালোবাসো এই ঘর আমি সেই সব দিয়ে সাজিয়েছি। দেখো, প্রত্যেকটা তোমার ফেভারিট আইটেম। এখানে তোমার পছন্দর সব রকম মিষ্টি আছে। মিহিদানা, ল্যাংচা, আপনি এসব কি করেছেন? রসগোল্লা, আমি যা যা খেতে ভালোবাসি আপনি তাই তাই এনেছেন। আর তোমার ফেভারিট জিলিপি। আমি তো ভাবতেই পারছি না। ইয়েস ম্যাডাম, আমি জানি আমার বউ খেতে একটু বেশি ভালোবাসে, আর মিষ্টি হলে তো ব্যাস কোনো কথা নেই। এই স্বাদের তো কোনো তুলনাই হবে না, এই স্বাদের কোনো ভাগও হবে না। আচ্ছা রাধা, ওই দিকটা দেখেছো? আই মিন খাট সাজানোটা। তাই তো, এত লজেন্স, এত ললিপপ, কত রঙের ললিপপ। ইয়েস, লজেন্স আর ললিপপ।
রজনীগন্ধার চেনের জায়গায় লজেন্সের চেন। এই তো পুরো বাচ্চাদের ঘর মনে হচ্ছে। আমি কিন্তু বাবা সকাল দুপুর বিকেল সন্ধ্যা এই মিষ্টি আর এই লজেন্স খাবো। ও তার মানে এছাড়া তুমি আর কিছু খাবে না? না না, তা কেন? না খেলে আমার কলেজের ইঁদুরগুলো আমাকে রেহাই দেবে বুঝি? ইঁদুরগুলো নয়, বলো তুমি না খেয়ে থাকতে পারবে না। তা আপনি ঠিক বলেছেন। আমি না খেয়ে থাকার কথা ভাবলেই না আমার পেটের উপর দিয়ে যেন কেমন একটা কান্না উঠে আসে, বলে খাবার দাও, খেতে চাই এইরকম করে। হ্যাঁ সেটা তো আমি জানি। আমার বউ কি করতে সব থেকে বেশি পছন্দ করে? আমি খেতে। বাই দ্য ওয়ে, আমার আইডিয়াটা কেমন লাগলো? তার বলতে আমি না এইগুলো দেখে একেবারে চমকে চ হয়ে গেছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এইরকম বুদ্ধি আপনার মাথায় এলো কি করে? ক্রিশ ব্যানার্জি ম্যাডাম, এটা ক্রিশ ব্যানার্জির পছন্দ। ইউনিক তো হতেই হবে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম নতুন কি করে তোমাকে চমকে চ করা যায়। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, যদি আমার মিষ্টি বউয়ের জন্য মিষ্টি ঘর বানানো হয় তাহলে কেমন হয়? তাই বলে এত মিষ্টি, এত লজেন্স? আপনি কি আমাকে বাচ্চা পেয়েছেন বুঝি? হ্যাঁ, এটা তুমি ভুল বলনি। Taxi. Shubho, what is this? Huh? Shubho, এই অসুস্থ শরীর নিয়ে তুমি এসব কি করছো? ছাড়ো, না 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 ছাড়ো ছাড়ো ছাড়ো। শোবে যাও, শোবে চল। শোভা, শোভা শোনো শোনো, দেখো যারা আমাদের সবকিছুর কতটা নয় ছয় করেছে, মানে আমাদের ব্যবসাপত্র কি অবস্থায় আছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমাকে একটু বুঝে নিতে হবে, তাই না? আমাকে একটু দেখতে দাও, এক্ষুনি হয়ে যাবে। না, তোমাকে ভাবতে হবে না। ক্রিশ আছে, রাধা আছে, তোমার এখনো হার্ট সার্জারি হয়নি। যতক্ষণ না তোমার অপারেশন হচ্ছে আমার টেনশন হচ্ছে। শুভ, প্লিজ। আর কিসের চিন্তা? কিসের চিন্তা শোভা? আমাদের তো সব বিপদ কেটে গেছে।
দেখো না, রাধা আর কৃষের মধ্যে সম্পর্কের সব বাধা কেটে গেছে। আমাদের কাকুন মা তার জীবনের সমস্ত সুখ ফিরে পেয়েছে। স্বামী সন্তান নিয়ে সে তো এখন ভরা সংসার তার। আর আমার কোনো চিন্তাই নেই। বাস আমি এখন নিশ্চিন্তে, দরকার হলে মরতেও। শুভ, একদম এসব কথা বলবে না। আমার কথা ভাবো না তুমি, না? সরি, ভেরি সরি, ভেরি সরি। আমার নিশ্চয়ই ভাবা উচিত ছিল। হ্যাঁ, কোথায় আমার বউকে নিয়ে এখন একটু বেশ জমিয়ে প্রেম করব। হ্যাঁ, আমরা একটু ঘুরতে যাব, আমাদের সেকেন্ড হানিমুন। শোভা শোভা শোভা, যাবে যাবে বলো না, যাবে? হ্যাঁ, একটু ঘুরতে যাবে দুজনে? ছাড়ো না, বুড়ো বয়সে দাও তোমার ওষুধটা নিয়ে আসো। আমার কথা আগে শোনো। আই এম সিরিয়াস, আই টেল ইউ আই এম সিরিয়াস। হ্যাঁ, বলো না, যাবে? হ্যাঁ, যাবে? না, এখন থাক। সবে সংসার সুখের মুখ দেখলো। এত সুখ, আনন্দ, শান্তি ছেড়ে আমি 1 মিনিটের জন্য কোথাও থাকতে পারবো না শুভ। আই কান্ট। আচ্ছা বেশ বেশ, তোমার কথাই রাখবো। আমরা না হয় কটা দিন বাদেই যাব ঘুরতে। শোভা, এখন আমরা দুজনে সংসার সুখে একেবারে গা ভাসিয়ে দিই, কি বলো? সত্যি। এটা কি হলো শুভ? কোন অশুভ ইঙ্গিত? আবার কি কোনো ঝড় আসতে চলেছে?